আপনি কি একজন শিক্ষার্থী? মোবাইল কি আপনার পড়াশোনার ১২টা বাজিয়ে দিয়েছে? শতবার চেষ্টা করে যখনই পড়তে বসেন, কিছুক্ষণের মধ্যেই ইচ্ছায় বা অনিচ্ছায় আবার মোবাইলটি আপনার হাতে চলে আসে এবং আপনি আবার মোবাইল ব্যবহার করা শুরু করে দেন। এভাবে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, কিন্তু আপনার পড়াশোনায় কিচ্ছু হচ্ছে না। আপনাদেরকে জ্ঞান দেওয়ার আগে বলে রাখি, আমি অনার্সে পদার্থবিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করছি এবং এবার অনার্স ৩য় বর্ষে রয়েছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি দেখছেন সহজ টেকনোলজি। আপনাদের সাথে রয়েছি আমি এমডি হারুন অর রশিদ। আজকের এই ভিডিওটির মতো প্রতিদিনের সব প্রয়োজনীয় ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে রয়েছে কিছু খুবই প্রয়োজনীয় কথা যা আপনাকে জানতেই হবে। সম্মানিত ভিউয়ার্স, শুরুতেই আপনাদেরকে আপনাদের ফোনে ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন এর যে কোনো একটিকে চালু করতে হবে। চালু করা কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের ফোনের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশন রয়েছে সেই প্লে স্টোর অ্যাপ্লিকেশনে। প্লে স্টোর অ্যাপ্লিকেশনে আসলে আপনারা এখানে পাবেন সার্চ অপশন। এই সার্চ অপশনে টাচ করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার অপশন, এখানে আরেকটা টাচ করবেন। এবার আপনাদেরকে লিখতে হবে লক মাই ফোন ফর স্টাডি। জাস্ট লক মাই ফোন ফর স্টাডি লিখে সার্চ করলেই কিন্তু এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। অবশ্যই আপনাদেরকে ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাপসটিকে ইনস্টল করতে হবে। এই অ্যাপসটির লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে এবং কমেন্টস বক্সেও দেওয়া থাকবে। আপনারা সেখানে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটাতে নিয়ে চলে আসবে এবং এইভাবে আপনারা ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটি কিন্তু একটা জনপ্রিয় অ্যাপস, কারণ এই অ্যাপসটির রেটিং হচ্ছে 4.5 এবং এটা প্রায় 5 লাখ কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন কত সংখ্যক শিক্ষার্থী তাদের পড়াশোনার কাজে এই অ্যাপসটি ব্যবহার করে। এবার দেখতে পাচ্ছেন এখানে ওপেন বাটন, সেই ওপেন বাটনে ক্লিক করে এটাকে ওপেন করে নেবেন। শুরুতে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। এই অ্যাপসটা হচ্ছে একদম ফ্রি এবং এর কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আপনারা চাইলে পড়তে পারেন। এবং আরেকটা মজার বিষয় হলো এর প্রাইভেসি হচ্ছে উই ডোন্ট কালেক্ট ইউর ডাটা, অর্থাৎ আমাদের মোবাইলে কোনো তথ্যকেই সে কিন্তু সংগ্রহ করে না। এবার আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট বাটন, সেই অ্যাকসেপ্ট বাটন একটা টাচ করে দিবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন ইয়েস বাটন, সেই ইয়েস বাটন আর একটা টাচ করে দিবেন। এবার আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ দিস ডিভাইস অ্যাডমিন অ্যাপ, এটাতে টাচ করবেন। এবার জাস্ট আপনারা এই অপশনটার বাইরে একটা টাচ করে দিলে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। এবার হচ্ছে আমাদের মূল কাজটি। আপনারা একটু নিচের দিকে খেয়াল করলে এখানে একটা অপশন পাচ্ছেন প্লাস আইকন বলে, এই প্লাস আইকন একটা টাচ করবেন। প্লাস আইকনে টাচ করলে আপনারা দুইটা অপশন এখানে দেখতে পারবেন। এর নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ওয়ান টাইম, এই ওয়ান টাইম অপশনটাতে একটা টাচ করবেন। তাহলে আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। সম্মানিত ভিউয়ার্স, এইটা হচ্ছে আমরা আমাদের মোবাইলটাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত লক করে রাখবো। সেই সময়ের আগে আমরা চাইলেও কিন্তু আমাদের মোবাইলের পাসওয়ার্ড দিয়ে আমরা মোবাইলটিকে আনলক করতে পারবো না। তবে ভয়ের কিছু নেই। ধরেন আপনি 40 মিনিট আপনার মোবাইলটিকে লক করে রাখবেন এবং এই 40 মিনিটের ভিতরে কিন্তু আপনি চাইলেও আপনার মোবাইলটিকে আনলক করতে পারবেন না। তো 40 মিনিট কিভাবে আপনার সিলেক্ট করবেন? দেখতে পাচ্ছেন এখানে ঘন্টা করে দুইটা সংখ্যা আছে এবং মিনিটে করে দুইটা সংখ্যা আছে। যেহেতু আমরা 40 মিনিট নিব, তাই এখানে কিন্তু মিনিটের দুইটা অপশন আমাদেরকে ফিল আপ করতে হবে এবং এই দুইটাকে ফাঁকা রাখতে হবে। আমি 40 মিনিট নেওয়ার জন্য প্রথম যে ঘন্টা করে দুইটা ঘর আছে এটাকে আমরা ফাঁকা রাখবো। এর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন 00, এই 00 অপশনে ক্লিক করে এরপর আমরা 40 সিলেক্ট করবো, 40। দেখতে পাচ্ছেন আমাদের 40 মিনিট কিন্তু এখানে হয়ে গেছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি আপনাদের কোনোটা ভুল হয়ে যায় তাহলে এখানে ক্রস বাটনে ক্লিক করে আপনারা একটা একটা করে কাটতে পারবেন। আর যে সবগুলো একবারে কাটতে চান তাহলে এখানে ক্লিক করলে কিন্তু সব একদম মুছে যাবে। আশা করছি বুঝতে পারছেন। এরপরে মনে করেন আমরা 2 ঘন্টা 45 মিনিটের জন্য আমাদের মোবাইলটিকে লক করে রাখবো। এর জন্য আমরা কিভাবে কি কাজ করব? 2 ঘন্টা যেহেতু একটা সংখ্যা রয়েছে আর একটা সংখ্যা শূন্য যাবে, তাই প্রথমে আমি শূন্যতে ক্লিক করব। শূন্যতে ক্লিক করার পর এবার আমরা 2 এ ক্লিক করব, তাহলে 2 ঘন্টা হয়ে যাবে। এরপর আমরা 45 মিনিটের জন্য 4, এরপরে 5 এ ক্লিক করে দেব। 4, 5। দেখতে পাচ্ছেন 2 ঘন্টা 45 মিনিট কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। এইভাবে চাইলে আপনারা সময় কিন্তু নির্ধারণ করে দিতে পারেন। এবার আপনাদেরকে ক্লিক করতে হবে ওকে বাটনে। ওকে বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। এবার এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন, এই আইকনে একটা টাচ করে দেবেন। টাচ করে দেওয়া হয়ে গেলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন, সেই কন্টিনিউ বাটনে একটা টাচ করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এন্টার আওয়ার্স হেয়ার, এখানে আপনাদেরকে যে কয় ঘন্টা আপনারা সিলেক্ট করেছেন সেই কয় ঘন্টা এখানে সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা 2 ঘন্টা 45 মিনিট সিলেক্ট করেছি, কিন্তু ঘন্টা কত ছিল 2 ঘন্টা, তাই এখানে 2 সিলেক্ট করতে হবে। এরপর এখানে ইয়েস বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের মোবাইলটা 2 ঘন্টা 45 মিনিটের জন্য একদম লক হয়ে যাবে। আর আপনি চাইলেও কিন্তু এই 2 ঘন্টা 45 মিনিটের ভিতরে আপনার মোবাইলটাকে ইউজ করতে পারবেন না। তবে হ্যাঁ, আপনি কিছু কিছু অপশন ইউজ করতে পারবেন, সেটাই এখন বলছি। আমি আপনাদেরকে দেখানোর জন্য এই অপশনটাতে আসলাম। আমি কিন্তু এখানে ইয়েস বাটনে ক্লিক করে দিলাম না, কারণ ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার মোবাইলটা আনলক হয়ে যাবে। আপনাদের জন্য আমি ভিডিওটা করতে পারবো না।
এবার চলুন জেনে নেওয়া যাক এই মোবাইলটির লক থাকা অবস্থায় আপনি কি কি করতে পারবেন না। এর একটাই কাজ হচ্ছে আপনি এই মোবাইলটিকে আনলক করতে পারবেন না। যেভাবে আপনি আনলক করে আপনার মোবাইলটি ব্যবহার করে ফেসবুক, ইউটিউব, টিকটক সহ যাবতীয় অ্যাপসগুলো চালাতেন, সেইভাবে আপনি চাইলেও কিন্তু আপনার মোবাইলটিকে সেই নির্দিষ্ট সময়ের আগে আনলক করতে পারবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক আপনি এই ফোনটি লক থাকা অবস্থায় কি কি চালাতে পারবেন। আপনি মোবাইলটি ক্যামেরা ইউজ করতে পারবেন, ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, ভিডিওগুলো দেখতেও পারবেন এবং কেউ যদি আপনাকে ফোন দিয়ে আপনি ফোন ধরে কথা বলতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আপনাদের যদি বুঝতে কোথাও একটু সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। সবকিছু জেনে বুঝে অবশ্যই ফোনটিকে লক বা আনলক করবেন। এবং আমিও কিন্তু এই অ্যাপসটি দীর্ঘদিন ধরে ব্যবহার করছি, আমার কোনো সমস্যা হয়নি। আশা করছি আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা ভয় পাবেন না। আজকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।